কাচ্চি বিরিয়ানির নামটা শুনলে কেমন জানি খুব বেশি লোভ লাগে, তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই সহজে ঘরোয়া উপায়ে কিভাবে আপনারা রেস্টুরেন্টের স্বাদে কাচ্চি বিরিয়ানি তৈরি করতে পারবেন সেই রেসিপি নিয়ে চলে আসলাম মূল রেসিপিতে। কাচ্চি বিরিয়ানি বানানোর জন্য এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি। আজকে আমি বিফ কাচ্চি বিরিয়ানি তৈরি করব। আপনারা চাইলে মাটন দিয়েও করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা, কিন্তু প্রসেসটা একই থাকবে। এখানে আমি একেবারে রেগুলার সাইজের যে মাংস আছে ওই মাংসর সাইজে কেটে নিয়েছি। হাড়, মাংস, তারপরে চর্বি সব কিছু মিশিয়ে আমি মাংস নিয়েছি। আপনারা চেষ্টা করবেন যাতে হাড়যুক্ত চর্বিযুক্ত মাংস হয়। এখানে আমি নিয়ে নিলাম 4টা পেঁয়াজ কুচি, আর দিয়ে দেব 6 থেকে 7টা কাঁচামরিচ ফালি। মশলা দিয়ে দিচ্ছি আস্ত মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ। একেবারে সহজভাবে আমি চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। একটা দিয়েছি টমেটো ফালি। এখন দিয়ে দেব 3টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। 1 টুকরো লেবু আমি এখানে চিপে দেব। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আমি রসুনের পেস্ট। এটা ফ্রোজেন করা ছিল, সেই জন্য একটু জমাট বাঁধা আছে, সমস্যা নেই, এটা কিন্তু মিল্ড হয়ে যাবে। আরও দিলাম আমি 2 টেবিল চামচ আদা পেস্ট। এখন দিচ্ছি বাটার। এখানে আমি বাটার ইউজ করছি, আপনারাও চেষ্টা করবেন বাটার ইউজ করার জন্য। যদি বাটার ইউজ করেন তাহলে কাচ্চি বিরিয়ানির যে অরিজিনাল টেস্ট সেটা কিন্তু আপনারা পাবেন। 1 টেবিল চামচ দিয়ে দিলাম আমি রাঁধুনি মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘরে তৈরি মশলা। রাঁধুনি মশলার গুঁড়ো দিব আমি মাংসের মশলা, আর দিয়ে দিলাম আমি এখানে হলুদ গুঁড়া। যদি আপনাদের পরিমাণে বেশি হয় আপনারা মরিচ আর হলুদের পরিমাণ একটু বাড়িয়ে দিবেন, মশলার পরিমাণও। আর এখানে দিয়ে দিচ্ছি আমি বিরিয়ানি মশলা। এগুলো আমার আগে ঘরে ছিল কেটে রাখা, সেই জন্য আমি দিয়ে দিচ্ছি। আমি আগেই বলেছি আমি একেবারে ঘরোয়া উপায়ে চেষ্টা করেছি আপনাদের সাথে সহজভাবে রেস্টুরেন্টের স্টাইলে কাচ্চি বিরিয়ানিটা শেয়ার করার জন্য। সব মশলা এখানে আমার দেওয়া শেষ হয়ে গেল। আচ্ছা, এখানে আমি টোটাল মশলার পরিমাণ দিয়েছি। বিরিয়ানি মশলা দিয়েছি 2 টেবিল চামচ, রাঁধুনি মশলা দিয়েছি 1 টেবিল চামচ, আর ঘরের তৈরি করার মশলা দিয়েছি 1 টেবিল চামচ। 1/4 কাপের একটু কম দিয়েছি আমি সয়াবিন তেল। সব কিছু দিয়ে এখন খুব ভালো করে আমি হাতে মেখে নেব। মাংস যত ভালো করে মাখাতে পারবেন ততই কিন্তু আপনার মাংসের ম্যারিনেট ভালো হবে, আর এই মাংস রান্না করলেও কিন্তু খেতে অসাধারণ লাগবে। আমি খুব ভালো করে 5 থেকে 6 মিনিটের মতো ম্যারিনেট করে নিয়েছি আমি হাতে মেখে। এখন আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে একটু বেশি সময়ও রাখতে পারেন। এখানে বিরিয়ানিতে দেওয়ার জন্য আমি 2টা আলু বড় করে কেটে নিয়েছি, এক পাশে রেখে দিলাম। পরবর্তীতে কিন্তু একটু ভেজে দেব আলুগুলো আমি। আবারও কিন্তু 30 মিনিট পরে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি। এখন কিন্তু চুলে বসিয়ে দেব। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে আপনারা কিন্তু হাতে মেখে সাথে সাথে রান্না করে নিতে পারেন। আপনাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে একটু বেশি সময় ধরে আপনারা মাংসটা ম্যারিনেট করে রাখবেন, মাংসের টেস্ট কিন্তু ভালো আসবে। চুলা বসিয়ে দিয়ে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। আমি কিন্তু মাটির চুলার ঝলসানো আগুনে কিন্তু কাচ্চি বিরিয়ানিটা রান্না করব। গ্যাস ওভেন হোক বা লাকড়ির চুলা হোক তাতে কি আসে যায়, কিন্তু কাচ্চি বিরিয়ানির টেস্ট যদি হয় রেস্টুরেন্টের স্বাদের তাহলে তার কথাই নাই, তাই না? মাংসটা আমি একেবারে নর্মাল প্রসেসে কিন্তু রান্না করে নেব, যেভাবে আমরা স্বাভাবিকভাবে মাংস রান্না করি। কাচ্চি বিরিয়ানি রান্না করার জন্য এখানে বাসমতি চাউল নিয়ে নিচ্ছি আমি। প্যাকেট কেটে নিয়ে আমি চাউলটাকে ভিজিয়ে রাখবো খুব ভালো করে ধুয়ে। তবে চাউলটা কিন্তু পরিষ্কার করতে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। খুবই আলতো হাতে কিন্তু চাউলটা এভাবে পরিষ্কার করে নিতে হবে। আপনারা ভিডিওর মাধ্যমে যদি লক্ষ্য করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। যদি বেশি আপনারা কষলিয়ে কষলিয়ে চাউলগুলো ধুতে যান তাহলে কিন্তু চাউলগুলো একেবারে ভেঙে যাবে। 4 থেকে 5 বার আমি আলতো হাতে কষলিয়ে কষলিয়ে কিন্তু চাউলগুলো পরিষ্কার করে নিয়েছি। এখন ভিজিয়ে রাখবো 10 থেকে 20 মিনিটের জন্য। এর ফাঁকে কিন্তু আমার গরুর মাংসটাও অলরেডি রান্না চলতেছে।
দেখতে পাচ্ছেন চাউলের মধ্যে কিন্তু কোনো প্রকার ঘোলাটে পানি নেই। যতক্ষণ পর্যন্ত একেবারে পরিষ্কার পানি বের হবে না ততক্ষণ পর্যন্ত আপনারা খুবই আলতো হাতে চাউলগুলো ধুয়ে নেবেন। আমার মাংস কিন্তু রান্না চলতেছে। মাংসটা আমি একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, এখনও কিন্তু রান্না হয়নি। এখন দিয়ে দেব আমি আলু। যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম একটু করে ভেজে রেখেছি, আলুগুলো দিয়ে দিচ্ছি। মাংস প্রায় হয়ে আসছে, দেখতে পাচ্ছেন একটু ঝোল আছে, এই ঝোলগুলো কিন্তু আমি টেনে নেব। আর আলুগুলো দিয়ে দিচ্ছি, আলু কিন্তু এর মধ্যে হয়ে যাবে। চাল সিদ্ধ করার জন্য এখানে আমি পরিমাণ মতো পানি নিয়ে নিলাম, দিয়ে দিলাম 2 টেবিল চামচ লবণ। আরও দেবো এখানে গোটা মশলা হিসেবে এখানে আমি দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা এগুলো ইউজ করেছি। আপনারা এখানে লবণের পরিমাণ একটু বাড়িয়ে দেবেন, কারণ পানির মধ্যে যদি লবণের পরিমাণ কম হয় চাউলগুলো কিন্তু পানসে ভাব থেকে যাবে। আর পানির পরিমাণটা এখানে আমি অ্যাকুরেট বললাম না, কারণ পর্যাপ্ত পানি যদি আপনারা নেন তাহলে কিন্তু চাউলগুলো সিদ্ধ হতে খুব ভালো হবে। এক পালে আমি লেবু চিপিয়ে দিয়ে দিলাম যাতে চাউলগুলো একেবারে ঝরঝরা থাকে। আরও দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণ সয়াবিন তেল। খুবই সাধারণভাবে স্বাভাবিক প্রসেসে কিন্তু আমি মাংসগুলো রান্না করে নিয়েছি, একেবারে A to Z কিন্তু আপনাদের সাথে শেয়ার করিনি। এখানে আমার 40 মিনিট সময় লেগেছে টোটাল। চাল সিদ্ধ করার জন্য আমি চুলায় পানি বসিয়ে দিয়েছি, অলরেডি কিন্তু পানিতে বলক এসে গিয়েছে। 2টা মরিচ দিয়ে দিলাম কাঁচা পাকা। এখন মশলাগুলো কিন্তু আমি উঠিয়ে নেব চাল দেওয়ার আগে। এই মশলার যে স্মেল ছিল ওগুলা কিন্তু পানির মধ্যে ছড়াই গেল, এখন কিন্তু এগুলার কোনো কাজ নেই। এখন বল থেকে আমি চালগুলা ছেঁকে ছেঁকে কিন্তু সিদ্ধ পানিতে দিয়ে দিচ্ছি, যেই পাতিলের মধ্যে আমি চালগুলা সিদ্ধ করব। দেখুন আমার কিন্তু একটা চাউলও কিন্তু ভেঙে যায়নি। আমি আবারও বলছি, আপনারা কিন্তু চাউলগুলা খুবই আলতো হাতে পরিষ্কার করবেন। সবগুলা চাল দিয়ে আমি ঢাকনা দিয়ে রাখলাম একটু করে। এখন নাড়াচাড়া করে দিচ্ছি যাতে সবগুলা চাউল একসাথে আসে। আর একটু করে আমি প্রেস করে দেখছি চাউলগুলা সিদ্ধ হয়েছে কি না। চাউলগুলা সিদ্ধ হয়ে গেল, আমি এখানে 7 মিনিট সিদ্ধ করেছি। 7 মিনিট পর দেখতেছি একেবারে ডান। আপনারা চেষ্টা করবেন খুবই সাবধানতার সাথে চালগুলা সিদ্ধ করার জন্য। যদি শক্ত থেকে যায় তাহলে কিন্তু আপনার কাচ্চি বিরিয়ানি খেতে ভালো লাগবে না, আর যদি বেশি নরম হয়ে যায় তাহলে তো একেবারে গেল। যাই হোক, সব কিছু একেবারে রেডি। এখন আমি যে পাতিলের মধ্যে কাচ্চি বিরিয়ানিটা সেট করব, পাতিলটা আমি নিয়ে নিলাম। মাংস থেকে কিছু ঝোল নিয়ে নিচ্ছি পাতিলের নিচে দেওয়ার জন্য, আর দিয়ে দিচ্ছি বাটারটা আমি বাটির মধ্যে নিয়ে নিলাম। এখন চামচ দিয়ে কিন্তু পুরো পাতিলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি নিচে। এখন দিয়ে দিচ্ছি যে রাইস ছিল ওগুলা। গরম অবস্থাতে কিন্তু আপনাদেরকে কাচ্চি বিরিয়ানিটা সেট করতে হবে যাতে ভাতটা গরম থাকে। যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু মোটেও ভালো হবে না। এখন দিয়ে দিচ্ছি বেরেস্তা। এই বেরেস্তাগুলো কিন্তু আমার বাসায় আগে থেকে করা ছিল, তাই আমি নতুন করে কোনো বেরেস্তা তৈরি করিনি। এখন লেয়ার লেয়ার করে আমি মাংস আর রাইসটা দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম আমি সামান্য পরিমাণ মাংসের ঝোল, তারপরে দিলাম রাইস, তারপর আবার মাংস, তারপরে আবার রাইস। এভাবে লেয়ার লেয়ার করে কিন্তু কাচ্চি বিরিয়ানিটা সব সময় আমরা সেট করে থাকি। তারপরে দিয়ে দিলাম প্রতি লেয়ারের মধ্যে আমি বাটার আর বেরেস্তা। দেখতে পাচ্ছেন এখন আমি আবারও কিন্তু মাংস দিয়ে দিচ্ছি। আমি জানি না এখনও পর্যন্ত আমার কোনো প্রিয় ভাই বোনেরা আছেন কি না। যদি কেউ থেকে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি মনে করেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার যোগ্য, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থেকে যাবেন। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন আমার কাচ্চি বিরিয়ানি কিন্তু সেট করা হয়ে গেল। সব শেষে কিন্তু আমি বাটার দিয়ে দিলাম, তারপরে বেরেস্তা দিয়েছি, সামান্য পরিমাণ মাংসের ঝোল দিয়েছি। এখন আমি খুবই সামান্য পরিমাণ ফুড কালার দিয়েছি দেখা সুন্দরের জন্য। এখন ফয়েল পেপার দিয়ে আমি ঢাকনা দিয়ে মুড়িয়ে কয়লার মধ্যে বসিয়ে রাখবো। কোনো প্রকার কিন্তু আগুনের জাল দেব না। যে কয়লা আছে এই কয়লাতে কিন্তু যথেষ্ট আমার কাচ্চি বিরিয়ানি কিন্তু একেবারে দম দেওয়া হয়ে যাবে। দমে রেখে দিলাম আমি 20 থেকে 30 মিনিটের জন্য। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হলো, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে।
20 থেকে 30 মিনিট পর কিন্তু দম থেকে আমি নামিয়ে নিলাম। কাচ্চি বিরিয়ানি কিন্তু একেবারেই রেডি। যারা কাচ্চি বিরিয়ানি খেতে পছন্দ করেন, বিরিয়ানি লাভার আছেন, তাদের জন্য কিন্তু আজকে খুবই পছন্দের একটি রেসিপি শেয়ার করেছি। একেবারে ঘরোয়াভাবে আমি চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। অনেকে আছে ঝামেলা মনে করে, সেই জন্য কিন্তু বাসায় কাচ্চি বিরিয়ানি তৈরি করে না। যদি আপনারা আমার এই রেসিপিটি A to Z ফলো করেন, তাহলে যে কেউ কিন্তু খুব সহজে কাচ্চি বিরিয়ানি, বিফ কাচ্চি বিরিয়ানি বাসায় তৈরি করে খেতে পারবেন। শত শত টাকা দিয়ে কিন্তু আপনাদেরকে রেস্টুরেন্টে কিনে খেতে হবে না। আমার কাচ্চি বিরিয়ানি একেবারে রেডি হয়ে গেল। এখন একটু পরিবেশন করে নিচ্ছি। কতটা পারফেক্ট আর লোভনীয় হলো সেটা তো অবশ্যই আপনারা দেখে বুঝতে পারছেন, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। এক কথায় অসাধারণ হয়েছে। কেমন লাগলো আজকের এই রেসিপিটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থেকে যাবেন সবসময়ের জন্য। নতুন পুরাতন সকল প্রিয় ভাই বোনেরা, বিশেষ করে আজকে যারা প্রথম আমার চ্যানেলটি ভিজিট করতেছেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা বেল বাটনটি অল অপশনে ক্লিক করে রাখবেন। এতে করে যখন আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব, সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। চাইলে যে কোনো সময় আপনারা আমার ভিডিওগুলা দেখে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু পরিবেশন করা একেবারে ডান। সবশেষে আমি উপর দিয়ে কিছু বেরেস্তা আর সুন্দর দেখানোর জন্য সবুজ, সেই জন্য আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম, একটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো অন্য কোনো দিনে নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।